ঈদের পর সবজি বাজারের পরিস্থিতি জানবো। এ ব্যাপারে জানাতে জয়পুরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন? চাহিদা অনুযায়ী সরবরাহ কেমন জানাবেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরেফিন, জয়পুরহাটের সবজি বাজারগুলোতে সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে এবং কয়েকদিনের ব্যবধানে কিন্তু প্রতি কেজি সবজি 20 থেকে 30 টাকা কমে এসেছে। তো আজকে যদি বলি যে 1 কেজি এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 10 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 15 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 10 টাকা, 12 টাকা, প্রকারভেদে 15 টাকা পর্যন্ত, বেগুন বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, কাঁচা কলা যেটি আছে সেটি বিক্রি হচ্ছে 10 টাকা হালি দরে। আর লেবুর দামও কমেছে, লেবু বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 15 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া শাকসবজি যদি বলি, পালং শাক বিক্রি হচ্ছে 10 টাকা কেজি, লাল শাক 15 টাকা কেজি, আর পুঁই শাক কিন্তু 2 থেকে 3 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া সেটি বিক্রি হচ্ছে 30 টাকা পিচে, এবং আমাদের দেশি লাউ যেটি আছে সেটিও বিক্রি হচ্ছে 10 টাকা 15 টাকা পিচে। আর এখানে মুরগির দামও বৃদ্ধি পেয়ে হঠাৎ করে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, এবং সোনালী জাতের যে মুরগি আছে সেই মুরগি বিক্রি হচ্ছে এখানে 320 টাকা কেজি। গরুর মাংস সেটি বিক্রি হচ্ছে 700 টাকা কেজি, খাসি 1000 টাকা কেজি। তো চালের বাজার কিছুটা 2 থেকে 3 টাকা কমে এসেছে, তবে ভোজ্য তেল যেটি আছে সেটির দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে কয়েকদিনের ব্যবধানে। সরিষার তেল ছিল সেখানে 180 টাকা লিটার, সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে 200 টাকা লিটারে এখানে দাঁড়িয়েছে। এছাড়া সয়াবিন তেলের দামও আস্তে আস্তে কোনো দোকান 5 টাকা 10 টাকা এখানে বৃদ্ধি করেছে। তো সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত বাজার যে পরিস্থিতি, সবজি বাজারে সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে। তো এই ব্যাপারে আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি। কৃষকরা যেটি বলেছেন যে আমাদের যে উৎপাদন খরচ যেটি আছে, উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই হিসাবে কিন্তু তারা দাম অনেকটা কমে যায়, তারা এখন অনেকটা লোকসানের দিকে আছেন। তো এখানে যারা যারা আছেন, ভোক্তারা কিন্তু বলছেন যে তারা খুশি আছেন। বাজার পরিস্থিতি এরকম থাকলে, স্বাভাবিক থাকলে তারা অনেকটা পুষে নিতে পারবেন। বিগত কয়েক সপ্তাহ আগেও যেটি 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি বেশি ছিল, সেইটি দাম এখন কমে এসে সহনীয় পর্যায়ে তাদের অনেকটা স্বস্তি ভোগ করছেন। তবে এখানে যে বাজার মনিটরিং এর বিষয় সরকারিভাবে এখন পর্যন্ত নাই। এটা কৃষকরা যেটা বলেছেন, যদি এখানে বাজার স্থায়ী থাকে না, আজকে একটি বাজার থাকে এবং এটি 2 দিন পরে যায় আরেকটি বাজার, এটা বৃদ্ধি পায়, কখনো কমে যায়। এটা স্থায়ী বাজার থাকলে সেটি হয়তো কৃষকরা কিছু লাভবান হতেন। আর একটা কৃষকদের আরেকটি অভিযোগ, তারা যদি এখানে বেগুন নিয়ে আসেন, তারা বেগুন এক মন বেগুন কিন্তু তাদের কাছে 45 থেকে 47 কেজি ওজন ধরা হয়, কিন্তু 40 কেজি তাদেরকে নেওয়ার কথা। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে তাদের যেটা 40 কেজি থাকলেও সেখানে কিন্তু তাদের বৃদ্ধি নেওয়া হয়। দামের বিষয় নিয়ে কিন্তু কৃষকরা বরাবরই এখানে অভিযোগ করে আসেন, সেটি কিন্তু এখানে তারা কোনো প্রতিকার পান না। তো এই ব্যাপারে ব্যবসায়িক যারা আছেন তাদের একটু এখানে নিয়মের মধ্যে আসা দরকার। আর এখানে যদি আমরা একটু যদি জানিয়ে রাখি, এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে এখানে ব্যবসায়ীরা বলছেন যে গাড়ি ভাড়া বৃদ্ধি পাচ্ছে, তো চাহিদা নাই, দেশের অন্যান্য স্থানে যেটি চাহিদা না থাকায় এখানকার পণ্য নিয়ে যেতে কিন্তু তাদের ভাড়া বেশি পড়ছে, কিন্তু এজন্য কিন্তু যে সবজি বা অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে সেটার দাম অনেকটা কমে এসেছে। তো এই ছিল জয়পুরহাটের সবজি বাজারের সর্বশেষ খবর। আরেফিন। হারুন, আপনাকে ধন্যবাদ।